আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য পাউরুটি দিয়া আর সসেস দিয়ে একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি পাউরুটি দিয়ে এইভাবে কাটতে নেবো মাঝখান থেকে এইভাবে কইরা তারপরে কিন্তু আমি সবটি পাউরুটি কাটতে নেবো। আমি আজকে দুইটা নাস্তার রেসিপি দেখাবো আপনাদের পাউরুটি আর সসেস দিয়ে, এই জন্য কিন্তু আমি পাউরুটি দিয়ে এইভাবে কাটতেছি। তো আপনারা দেখুন, প্রথম আমি পাউরুটি এই সাইজ করে সুন্দর করে কিন্তু গোল গোল করে কাটতে নিয়েছি। কাটটা মাঝখানের যে পাউরুটিটা ওটা আমি একটু বেলুন দিয়া আস্তে করে একটু খালি বড় করে দিলাম, একটু এই করে রুটির মতন বেললা। তো দেখুন আমি এইভাবে কইরা পাউরুটি সবটি কিন্তু একটু বেললা নেবো। তো আপনারা দেখুন কেমনি বেলতাছি। তো এইভাবে বেললা কিন্তু আমি সব কিছু করবো। তো দেখুন এখন আমার কিন্তু পাউরুটি বেলা শেষ, আর আমি এখানে দেখুন সসেস লইলাম কটা। তো আমি এইভাবে করে এই সসেসটি কাটছি। আর এখানে দেখুন আমি এই সসেসের সাথে আমি 5টা বানাবো। তো এখানে আমি মোটা করে কিন্তু একটু চিজ নিছি। এই চিজটারও কিন্তু আমি দেখুন মোটা করে সুন্দর করে কাটতে নেব। তো কাটটা ওইদিকে রাইখা দিলাম। রাইখা আমি কিন্তু দেখুন আর একটা সুন্দর করে একটু চিকন করে আমি ইয়াটারে চিজটারে করে নেব। দেখুন এদিকে কিন্তু চিজটা সুন্দর করে কিন্তু আমার করা হয়ে গেছে। এবার আমি এটা ছোটো ছোটো করে কাটছি। কাটতে দিকে দেখুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছি, ওটার সাইডে আমি এই চিজটা রাইখা দেব। তো চিজটা রাইখা এখন আমি অন্য অন্য কাজটিও আপনাদের দেখাইতেছি কীভাবে করি। তো এদিকে আরও কটা সসেস নিয়ে আমি কিন্তু মাঝখান দিয়ে পাল্লা দিয়া এইভাবে করে ছোটো ছোটো করে কাটবো, একটু চিকন চিকন করে এটা এইভাবে করে দেখুন ছুরির সাহায্যে আমি সুন্দর করে কিন্তু এইভাবে কেটে নেব। কিছু সসেস আমি মাঝখান দিয়ে পাল্লা করে নিছি, আর কিছু সসেস আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিতেছি। তো দেখুন সবটি সসেস কিন্তু এইভাবে করে আমার কাটা হয়ে যাবে এখন। তো হয়ে গেলে এই সসেসটা মাঝখান দিয়ে কাটতে তারপরে কিন্তু আমি এইভাবে করে কাটতে নেব। দেখুন তো এদিকে সসটি কিন্তু আমার দেখুন সব কাটা হয়ে গেছে। হয়ে গেলে আমি একটা বাটিতে সসেসটি উঠে রাখবো। রাখা দেখুন যেই সসেসটা আমি একটু বড় বড় করে কাটছি ওটা আমি একটা সুন্দর করে একটা কাঠের ভিতরে ঢুকাইয়া তারপরে মাঝখান দিয়ে আমি কিন্তু চিজটা ঢুকাই দেব। দেখুন এইভাবে করে কাটিতে রেখা তারপরে কিন্তু আমি পাউরুটিটা দিয়া এইভাবে পেঁচাইয়া নেব। পেঁচাইয়া কিন্তু আমি একটা সাইডে রেখে দেবো, করে একটু একটা সাইডে রেখে দেবো। রাইখা সবটি সসেস কিন্তু দেখুন আমি এইভাবে করে কাঠের ভিতরে ঢুকাবো। তো এটা কিন্তু এইভাবে করে ঢুকে ঢুকে বানাইতে হইব। এবার আর একটা পাউরুটি নিয়ে ওটার মধ্যে পেঁচাইয়া তারপরে আমি এক জায়গায় রাখবো। তো এইভাবে করে কিন্তু সবটি পাউরুটি আমি করে নিব। যদি হয়ে যায় কোনো সমস্যা নেই। আমার পাউরুটিটা একটু বাসি ছিল দেখে কিন্তু ফাইটটা গেছে। টাটকা পাউরুটি হলে সুন্দর করে কিন্তু হইব। তাই কিন্তু দেখুন এইরকম করে কিন্তু আমি এইটিও সুন্দর করে করে নিছি। করার পরে এখানে দেখুন আমি ডিম ফেটটা নিতেছি। প্রথমে একটা ডিম ফেটছি, তো আরেকটা ডিম নিলাম আমি। দুটা ডিম সুন্দর করে ফেটটা তারপরে কিন্তু এখন আমি এই ডিমের মধ্যে আর আমি তিনটা ডিম নিব। এখানে 3টা ডিম নিয়ে তারপরে কিন্তু দেখুন সবটা ডিম আমার ফেটা হয়ে গেছে। কাটা বাইঙ্গা এখন কিন্তু আমি এখানে ডিমের মধ্যে 1 চামচ আমি কালো আর সাদা গোলমরিচের ফাঁকি দিলাম, আর স্বাদ মতন কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে আমি এখন এই ডিমটারে ফেটটা নেব। ডিমটা ভালো করে ফেটটা তারপরে কিন্তু আমি দেখুন এখানে একটা সুন্দর করে ডিমটা ফেটতে হইব। তো আমি ডিমটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম, ডিমটা যাতে ফেটলে ভালো মতো সুন্দর করে হয় এই জন্য। তো পানিটা দিয়ে কিন্তু ডিমটা ভালো করে ফেটটা নিব। নিয়ে আপনাদের আমি দেখুন এখন নাস্তাটা বানাইতে যাবো। চুলার ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিছি, মানে ফ্রাই প্যানটা দিয়ে ওটার মধ্যে অল্প করে একটু তেল দিছি, আর এই ডিমের ভিতরে চুবাই চুবাই কিন্তু আমি এখন এই সসেসটা আর পাউরুটির রেসিপি দিয়ে দিতেছি ভালো করে। তো দেখুন এইভাবে করে কিন্তু ডুমে চুবাইয়া তারপরে কিন্তু আমি দিয়ে দেবো।
সবটি। আর চুলার আঁচটা কিন্তু প্রথম যখন ফ্রাই প্যানটা গরম হবো তারপর একটু কমাই রাখবেন, যাতে সুন্দর করে পাউরুটিটা হয়। তো এইখানে 5টা রুটি আমি দেখুন এইভাবে করে বানাইলাম, 5টা বানাইয়া এখন আমি দিছি এদিকে আস্তে আস্তে একটা পিস সুন্দর করে লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি এটি ভালো করে বাজ্যা নিব, যাতে ভালো মতো লাল হয়। যখন আস্তে লাল হইব কাঠিটা দূরে কিন্তু দেখুন আমি উল্টাইয়া দিলাম। এবার উল্টাইয়া কিন্তু ওইটারও আমি উল্টাই দিছি। আর আমি ওই ইয়েটা দিয়ে অল্প অল্প একটু তেল লাগলে আমি একটু করে কিন্তু তেল দিয়ে দিতেছি দেখুন উপরে দিয়া। তো এইভাবে করে আমি কিন্তু এই সসেসটি বাজ্যা নিব, সুন্দর করে উড়াইয়া বাজ্যা নিব। তা আমার এই সসেস দিয়া পাউরুটির রেসিপিটা, যে নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এইভাবে বিকালে বাচ্চাদের নাস্তা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমার কিন্তু এদিকে দেখুন এই পাউরুটিটা দিয়ে আমার 5টা নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি ওই ডিমের বাটিটার ভিতরে ওই ডিমের সাথে কটা কাঁচামরিচ, পেঁয়াজ আর যেই সসেসটি আমি কাটছি ওটি একসাথে দেখুন মিলাইয়া ডিমটার সাথে ভালো করে ফেটটা নেব। তো আমার কাছে এদিকে আমি আরেকটা ডিম দিছি, আপনাদের দেখাইতেই হয়ে গেছে। মোট আমি 4টা ডিম নিছি এখানে। তো দেখুন এখন এই ডিমটি যখন হয়ে গেছে, আমি যে পাউরুটিটা মাঝখান থেকে একটা গোল করে রাখছিলাম, এই পাউরুটিটা ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে কিন্তু আমি চুলার আঁচটা কমাইয়া তারপরে এই পাউরুটিটার মাঝখানে আমি ওই ডিমটা দিয়ে দিব। সসেস দিয়ে আর পেঁয়াজ দিয়ে যে মাখছি ওইটা ডিমটা দিয়ে দিব। সুন্দর করে চুলার আঁচটা কমাইয়া একটা পিঠ যখন ভালো মতন এটা লাল হইব তখন কিন্তু আমি উল্টাইয়া দিব। তো দেখুন আমি আস্তে আস্তে কিন্তু এটি এইভাবে করে এখন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু যখন একটা পিঠ দেখুন লাল হয়ে গেছে আমি কিন্তু এটা উল্টাই দিছি। উল্টায় কিন্তু আমি ওই সাইডেও একটু তেল দিয়ে দিছি, দিয়ে দেখুন এদিকে আমি উপরে দিয়ে একটু চিজ দিয়ে দিব। আমি যে চিজটারে সুন্দর করে একটু করে রাখছিলাম, গিটার দিয়ে সুন্দর করে করে রাখছিলাম, ওই চিজটারে এখন উপরে দিয়ে একটু দিয়ে দিছি। তো এখন এই পিঠটা যে এরকম লাল হয়েছে ওই পিঠটা সুন্দর করে ডিমটা লাল হওয়া পর্যন্ত কিন্তু ভাজা নেব। তো ভাজা হয়ে গেলে কিন্তু আমি দেখুন প্রতিটা পাউরুটি এইভাবে করে ভাজা নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি আরেকটা ভাজতে দিয়ে দিতেছি। আবার একটু উপরে তেল দিয়ে তারপরে কিন্তু আমি আরেকটা পাউরুটি দিয়ে দিই। দিয়ে কিন্তু এটার মধ্যেও আমি দেখুন এই ডিমের দিয়ে দেবো। আর এই পাউরুটিটি খাইতে কিন্তু অনেক মজা লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে সসেস দিয়া দিয়া। তো এইভাবে করে কিন্তু নাস্তা করে বানাইতে পারেন। আমার নাস্তাটা বানানো শেষ।